আজকে তরুণ প্রজন্মকে এ বিষয়ে জানতে হবে যে আপনি যে দেশের মানুষ, যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই দেশ পৃথিবীকে প্রথম জ্ঞানের আলো স্পর্শ দিয়েছিল। যে দেশ প্রথম বিবাহ পদ্ধতি চালু করেছিল, যে দেশ পৃথিবীর মানুষকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিল। গ্রিস তার ডেমোক্রেটিক সেটআপকে ৯৯ সালের বেশি ধরে রাখতে পারেনি, কিন্তু আমরা হাজার বছর ধরে আমরা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা রেখে দিয়েছি। আমরা যারা এখানে দেখছি, বিভিন্ন রাজনৈতিক দল দেখছি, নতুন নতুন সরকার দেখছি, সরকার আসবে চলে যাবে, একটা দল তৈরি হবে, দল শেষ হয়ে যাবে। কিন্তু ভারতের মাটির যে বহুত্ববাদ, একম সদ বিপ্রা বহুদা বদন্তি, যে কথা নিয়ে আজকে আমাদের সমাজ, এই চলমান সমাজ এগিয়ে চলেছে, এই সমাজ, এই দেশেই কিন্তু প্রথম ব্যালট পেপার এর প্রচলন হয়। আজকে তামিলনাড়ুতে চোলেরা তারা তালপাতাকে ব্যালট পেপার হিসেবে ব্যবহার করেছিলেন। আজকে বিভিন্ন জায়গায় আমরা মানবাধিকার কমিশনের কথা শুনি, মানবাধিকারের আন্দোলন দেখি, কিন্তু লিচ্ছবি রাজবংশের প্রথম রাজা রভক আমাদের বৈশালীতে, মানে বিহারে, তিনি গদিচ্যুত হয়েছিলেন বৈশালীর মানুষদের দ্বারাই হিউম্যান রাইট ভায়োলেশনের কারণে, মানবাধিকার লঙ্ঘনের কারণে। অর্থাৎ যা কিছু আছে, একসময় ব্যঙ্গ করে বলা হতো সবকিছু বেদে আছে, কিন্তু আমরা এটা আজকে দাঁড়িয়ে বলছি ভারতবর্ষের মাটিতে যে যা কিছু আমাদের আছে, যা কিছু আমাদের ছিল, সেটাই গোটা পৃথিবীকে প্রভাবিত করেছে, কিন্তু কোথাও যেন আমরা পিছিয়ে পড়েছি। আপনাদের প্রত্যেক জীবনের স্বপ্ন সফল হোক, আপনারা প্রত্যেকে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হন, আপনারা দেশে থাকবেন, দেশের বাইরে যাবেন, কিন্তু তার মধ্যেও মনে রাখতে হবে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালিরা আছি, আমরা প্রথমে ভারতীয়, তারপরে আমরা একজন বাঙালি। আমরা পশ্চিমবঙ্গবাসী যাদের শিকড়টা পশ্চিমবঙ্গের মাটিতে আছে, আজকে শুধু তারাও বাঙালি। পশ্চিমবঙ্গে বাস করে বাংলা ভাষায় কথা বললেই যে তিনি বাঙালি, এর কোনো অর্থ নেই। যারা বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, ভোজপুরিতে কথা বলেন, রাজস্থানের ভাষায় কথা বলেন, কিন্তু কয়েক পুরুষ ধরে যারা এই বাংলার মাটিতে তার আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করে চলেছেন, তারাও বাঙালি। তো সেই পশ্চিমবঙ্গবাসীরা যারা বিভিন্ন প্রান্তে আছেন, আপনাদের আত্মীয়রা আছেন, আপনাদের বন্ধু, দাদা, কাকা, জ্যাঠামশাইরা আছেন, সকলেরকে বলবেন, আঙ্কেল একটা ফোন করে বলবেন যে পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটি তৈরি করুন, পশ্চিমবঙ্গে বড় শিল্প তৈরি করুন, পশ্চিমবঙ্গে নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি করুন, আমাদের মেধার বিকাশ ঘটান। আমি আবার সেদিন শেষ করব যে কালিদাস রায় বহু বছর আগে লিখে গিয়েছেন, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মুঠো তলে, কিন্তু সেই একই কবিতায় শেষ দিকে তিনি লিখছেন, ম্লান মুখ কখনো না দেখি। আজকে আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি, তাদের মুখ ম্লান নয়, তাদের মুখ উজ্জ্বল, তাদের পরিবারের মুখ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।